গরুর জন্য কত টাকা গাড়ি ভাড়া লাগছে? কেমন দামে বিক্রি করে? 85,000 টাকায় বিক্রি করতে পারবেন। তারপরেও আশা করতেছেন 10 থেকে 12,000 থাকবে একটাই। 20 বছর ধরে এই জায়গায় আসে। 20 বছর ধরে আসেন, তো লসে আছেন না লাভে আছেন? লাভে আছে। বরিশাল থেকে আসছে, গাই বাছুর কুড়াই করছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরহাট 7 মাইল গরুরহাট। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে। এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে দর্শক গরু কুড়াই করতে আসে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকগুলো সব লোড করা হচ্ছে। গরুতে একদম পরিপূর্ণ দর্শক। সুপ্রিয় দর্শক, এই দিকে কিছু দেখতে পাচ্ছেন ট্রাকটা লোড করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গাভী গরু দর্শক, দুধের গাভী, বাছুর সহ। বাছুর সহ গাভী গরু। কোথা থেকে আসছেন ভাই? বরিশালে। বরিশাল থেকে? বরিশাল পটুয়াখালী। পটুয়াখালী, অনেক দূর থেকে তো। নিয়মিতই আসেন? নিয়মিত প্রতি হাটে আসেন। প্রতি হাটে আসেন? এখানে কি মজা পাইছেন ভাই? মজা ভালো। আমি 20 বছর ধরে এই জায়গায় আপ করি। মানে 20 বছর ধরে যশোরে আপনি গরু কুড়াই করতে আসেন? ক্রয় করতে আসি। তো গরুর দাম কেমন দেখছেন বলেন? মোটামুটি ভালো। মোটামুটি ভালো। তার মানে যারা দূর দূরান্ত থেকে আসতে চায় যে ভাই এত দূরে আসলে 2 পয়সা লাভ হবে কি হবে না, তারা চাইলে আসতে পারে। চাইলে আসতে পারে। আচ্ছা, গরুগুলো একটু দেখান ভাই। টোটাল কয়টা গরু কুড়াই করলেন? 8টা গরু। 8টা গরু। এখানে কয়টা আছে? এখানে আছে 4টা। 4টা আছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 4টা আছে। আপনারা কি কি জাতের গরু কুড়াই করছেন? দেশি জাতের গরু। দেশি জাতের গরু? বকনা হয়। দেশি বকনা আর দেশি গাই। দেশি গাভী গরু মানে দুধের গাভী। দুধের গাভী দেশি। যে সামনে কিছু দেখতে পাচ্ছি মনে হচ্ছে কুরাস। না, কোরাস না, দেশি মানে কালো কালো দেশি, তাই তো? আচ্ছা, এই যে একটা গরু, এর সাথে বাছুর নাই? এর সাথে বাচ্চা আছে বড়। এর সাথে বাচ্চা আছে বড়। কই? ষাঁড় বাচ্চা না বকনা বাচ্চা? বকনা বাচ্চা। কত টাকা দাম পড়ছে? 84,000। কত? 84। 64? 84। হয় বড় বাচ্চা হয়। বড় বাচ্চা দর্শক বলতেছে 84,000 টাকা দাম পড়ছে। 84,000। এইটা ভাই, এইটা শুনলেন দর্শক, এই যে বকনা বাছুর সাথে গাভী, 84,000 টাকা দাম পড়ছে। বাদ বাকিগুলা কই? বাদ বাকি ভিতরে আছে, তাই তো? আর এ আর একটা, এটা বাছুর। ষাঁড় না বকনা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা দর্শক, খুব ভালো পার্সেন্টেন্সের একটা বাছুর। এটা কি জাতের বাচ্চা? শাইয়াল। শাইওয়াল। এই গরুটা কত টাকা দাম পড়ছে? 52,000। শুনলেন দর্শক, 52,000 টাকায় বকনা বাছুর গরু কুড়াই করছে। এই গরুটা যখন আপনার ওখানে বিক্রি করবেন কত টাকা দাম আসতে পারে ভাই? 55-60। 55-60 এর ভিতরে থাকবে। তার মানে সকল খরচ খরচা বাদ দিয়ে 2 পয়সা থাকবে। 2 পয়সা থাকবে। কয়টা গরু কুড়াই করলেন? 8টা। 8টা গরুর জন্য কত টাকা গাড়ি ভাড়া লাগছে? 12,000। 12,000 টাকা। তার মানে গাড়ি ভাড়া খুব বেশি না। মোটামুটি প্রতি হাটে কেমন থাকে ভাই? ভালোই থাকে। ভালোই থাকে। আপনি খুশি? আচ্ছা, এদিকে আসেন। দেখতে পাচ্ছেন দর্শক, এই যে আরেকটা গাভী, দেশির ভিতরে বেশ ভালো পার্সেন্টেন্স, তাই তো? দামড়া বাচ্চা লয়। দামড়া বাচ্চা মানে ষাঁড় বাচ্চা? বাচ্চা লয়। ষাঁড় বাচ্চা সহ কত টাকা দাম পড়ছে? 80,000। 80,000 টাকায় ষাঁড় বাছুর সহ। বাছুর কই? বাচ্চা ওই বড়। বাছুর ভিতরে দর্শক, বড় বাছুর আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ভিতরে। ওইভাবে তো আসলে দেখানো যাবে না। ষাঁড় বাছুর সহ কুড়াই করছে 80,000 টাকায়। কতটুকু দুধ হবে আশা করতেছেন? 2.5 কেজি। 2.5 কেজি ষাঁড় বাছুর সহ। হাড়ে মোটা একটা গাভী। এটা কি জাত ভাই? গাভিন ভরা। গাভিন মানে গাব গরু। এটা হচ্ছে গাব গরু দর্শক, পালান দেখতে পাচ্ছেন। কয় দাঁতের গরু? দাঁত ফলান। 8 দাঁতের গরু। গাব গরু কত মাসের গাব? 9 মাস। 9 মাস। তাহলে তো একটু দেখে নিলেই হয়ে যাচ্ছে। কত টাকা দাম পড়ছে? 70,000। 70,000। শুনলেন দর্শক, এই যে 9 মাসের একটা গাব গরু, কালো গরু, 8 দাঁতের, 70,000 টাকা দিয়ে কুড়াই করছে। আর এইটা হচ্ছে এইটা হচ্ছে বকনা বাছুর এইটার সাথে, তাই তো? আর এই যে এখানে আরেকটা দেখতে পাচ্ছি দর্শক, হাড়ে মোটা। এইটা কি জাতের গরু? এটা ওই দেশি জাতের গরু। দেশি জাতের গরু। ওর সাথে বাছুর নাই? বাচ্চা আছে লাগে। ষাঁড় না বকনা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। এই যে বকনা বাচ্চা না দর্শক, দেশি গাভীর সাথে বকনা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। বকনা বাচ্চা। এই গাভীটা কত টাকা দাম পড়ছে? 76,000। 76,000। যখন মোটামুটি আপনার ওখানে বিক্রি করবেন ভাই, এটা সত্যি বলেন যে কেমন দামে বিক্রি করবেন?
85 85,000 টাকায় বিক্রি করতে পারবেন। তার মানে আপনার এই গরুটা আরো 3,000 খরচ আছে, গাড়ি ভাড়া দিয়ে খাজনা দিয়ে আপনার খরচ দিয়ে আরো 3,000 খরচ আছে। তারপরেও আশা করতেছেন 10 থেকে 12,000 থাকবে একটাই। সেখান থেকে তো ভাই আমরা শুধু লাভের হিসাব দেখাই, অনেক সময় তো লসও হয়। লসও হয়। লাভ লস তো দুই ভাই। লাভ লস দুই ভাই, মানে থাকবেই ব্যবসা। তবে আপনি এই যে 20 বছর ধরে আসেন, মোটামুটি কিছু না হলে তো আসবেন না। আসে না। এটা বেআইনে আমি 20 বছর ধরে এই জায়গায় আসি। 20 বছর ধরে আসেন, তো লসে আছেন না লাভে আছেন? লাভে আছে। 20 বছর ধরে এসে লাভে আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই ভালো থাকবেন, নিয়মিত আসেন আমাদের যশোরে। ঠিক আছে ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভাইরা বরিশাল থেকে আসছে, গাই বাছুর ক্রয় করছে।